যুগ যুগ ধরে যে শব্দের সাথে জড়িয়ে আছে মানুষের সকাল সন্ধ্যার প্রার্থনা, আজ তা হঠাৎ করেই স্তব্ধ। স্রষ্টাকে ডাকার অধিকারে এ কেমন হস্তক্ষেপ? শব্দ দূষণ রুখতে কলকাতা হাইকোর্টের নির্দেশের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গের হাজার হাজার মন্দির ও মসজিদ থেকে যেভাবে মাইক নামানো হচ্ছে, তা কি শুধুই আইনি পদক্ষেপ, নাকি মানুষের পবিত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত? পশ্চিমবঙ্গ জুড়ে এখন কান পাতলেই শোনা যাচ্ছে ধর্মপ্রাণ মানুষের ক্ষোভ আর হাহাকার। প্রশাসন যেন রীতিমতো খড়গহস্ত। পুলিশের অভিযানে এক ধাক্কায় রাজ্য জুড়ে খোলা হয়েছে ৫,২৯৯টি লাউডস্পিকার। এর মধ্যে ৪,২০৩টি মসজিদ এবং ১,০৯৬টি মন্দির থেকে মাইক নামানো হয়েছে। সাধারণ মানুষের প্রশ্ন, বছরের পর বছর ধরে চলে আসা এই ধর্মীয় রীতি আজ হঠাৎ করেই শব্দ দূষণ হয়ে গেল কিভাবে? আচমকা এই পদক্ষেপ কি ধর্মের উপর সরাসরি এক চরম অন্যায় নয়? নবান্ন থেকে শুভেন্দু অধিকারী অত্যন্ত কড়া ভাষায় বার্তা দিয়েছেন, ধর্মীয় স্থান চত্বরের ভিতর শব্দ সীমাবদ্ধ থাকলে সমস্যা নেই। তিনি আরও জানিয়েছেন, প্রশাসন কারো কথায় কান না দিয়ে শুধু আইন মানছে, কিন্তু যে মানুষগুলো দূর থেকে ভেসে আসা আজানের ধ্বনিতে রোজা ভাঙেন বা মন্দিরের আরতির শব্দে দিন শুরু করেন, তাদের এই তীব্র মানসিক আঘাতের দায় কে নেবে? আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ইতোমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন। অভিযোগ উঠেছে, পুলিশ রীতিমতো ভয় দেখিয়ে হুমকি দিয়ে ধর্মীয় স্থানগুলো থেকে লাউডস্পিকার খুলতে বাধ্য করছে, যা মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করছে। আইন রক্ষার নামে পুলিশের এই অতি সক্রিয়তাকে অনেকেই চরম অন্যায় বা স্বাধীনভাবে ধর্ম পালনের পথে এক বড় বাধা হিসেবে দেখছেন। আইন আর আবেগের এই নিষ্ঠুর সংঘাতে আজ কাঠগড়ায় রাজ্যের হাজারো ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস। আইনি নির্দেশের মোড়কে মানুষের ধর্মীয় অনুভূতিতে এই যে গভীর আঘাত করা হলো, এর জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়াবে? অভিক চক্রবর্তী, চ্যানেল 24।